স্রষ্টা বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখবো। তিনি আরো বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পিছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না, ঋতুরা বদলাতে থাকে, ছায়া দেয়া গাছের পাতাও একসময় শুকিয়ে যায়, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু। সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায়। তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন, যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়, তোমার মন ভেঙে যায়, এমনকি তোমার বন্ধু ও শত্রুতে পরিণত হয়, আর শত্রুও খানিক সময় পরে বন্ধুতে পরিণত হয়। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী। যখন তুমি ভাবো এটা হবে না কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কি? তুমি বলো আমি পড়বো না, অথচ তুমি পড়ো। তুমি বলো আমি বিস্মিত হব না, অথচ তুমি রোজ বিস্মিত হও। এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি, অথচ তুমি বাঁচো। তুমি বেঁচে থাকো, তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে। কথাগুলো মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহমাতুল্লাহ সংগৃহীত থেকে সংগ্রহ করেছি। কথাগুলো খুবই বাস্তব, এই কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবং আমি ইফতার বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজকের ইফতারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজকে আলুর চপ এবং অল্প কিছু বেগুনি বানিয়েছিলাম আর ছোলা ভাজি করে নিয়েছিলাম। ছোলাটা খুব সাধারণভাবে ভাজি করে নিয়েছি, আর শেষের দিকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি। আর এই কাঁচামরিচ আর ধনিয়া পাতা দুইটার কম্বিনেশন এতটা মজার হয় যেটা বলার নয়। আর অন্যদিকে আমি বেসনটাও গুলিয়ে নিয়েছি, আর অন্যদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, কারণ আমি প্রতিবেশীদের কিছু ইফতারি আজকে দিব, 2-4 জনকে। প্রতিদিন আসলে দেওয়া সম্ভব না, তো অল্প অল্প করে আমি এভাবে ইফতারিগুলো দিয়ে দেব, কারণ একবারে করা সম্ভব না, যেহেতু পেজে কাজ করি, চ্যানেলে কাজ করি, আর সবকিছু মিলিয়ে আমার অনেক ব্যস্ত সময় কাটাতে হয়। আর বিশেষ করে একসাথে অনেক লোককে ইফতারি দেওয়ার ঝামেলা আমি করতে পারবো না। এই জন্য 2-4 জন করে করে প্রতিদিন এভাবে আমি ইফতারিগুলো দিয়ে দেব। এর জন্য আগে ভাগে কিছু ভেজে তারপর প্রতিবেশীদেরকে পাঠিয়ে দিচ্ছি, আর গরম গরম ইফতারটা খেয়ে নিতে পারবে। আর এই ভাজাভুজি সাধারণত আমি একটু ইফতারের শুরুর কিছুক্ষণ আগে ভেজে নেই, যাতে মচমচে থাকে, গরম গরম খাওয়া যায়। আর বেগুনিও ভেজে নিচ্ছি এখানে। আর বিশেষ করে ভালো বেগুন ছিল না, এর জন্য বাসায় যেটা ছিল সেটাতেই বানিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়েরা হচ্ছে বেগুনি খেতে একটু বেশি পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকমের, কেউ পেঁয়াজও পছন্দ করে, কেউ আলুর চপ পছন্দ করে, আর কেউ বেগুনি পছন্দ করে, আর ছোলা তো থাকবেই। আর মরিচ, ছোলা আর সবকিছু মিলে শসা, কাঁচা পেঁয়াজ, সবকিছুর কম্বিনেশন অন্যরকম। যাই হোক, আমার সবকিছু ভাজা কমপ্লিটটা বাচ্চাদের খেতেও দিব। সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।